রাজধানী ঢাকার অসহনীয় যানজট এড়াতে এবং দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সাথে পূর্বাঞ্চলের নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনে এক নতুন দিগন্তের নাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। ৪৮ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি কেবল একটি পিচ ঢালা রাস্তা নয়, বরং এটি হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম আধুনিক এবং প্রথম পূর্ণাঙ্গ এক্সেস কন্ট্রোলড হাইওয়ে। এশিয়ান হাইওয়ে 1 এর এই গুরুত্বপূর্ণ অংশটি যখন পুরোপুরি চালু হবে, তখন বাংলাদেশের লজিস্টিক এবং পরিবহন খাতে আসবে এক বৈপ্লবিক পরিবর্তন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এই প্রকল্পের গাজীপুরের নাওটানা থেকে শুরু করে নারায়ণগঞ্জের গোলাকান্দাইল পর্যন্ত অংশের সবশেষ এবং বিস্তারিত অগ্রগতি তুলে ধরব। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত এবং বস্তুনিষ্ঠ আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আর আপনার মূল্যবান মতামত জানাতে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করুন। আপনাদের প্রতিটি অনুপ্রেরণা আমাদের নতুন নতুন তথ্য সংগ্রহে উৎসাহিত করে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে গাজীপুরের ভোগড়া থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের মদনপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে শেষ হবে। ইতিমধ্যে ৪৮ কিলোমিটার আধুনিক এই মহাসড়কটির ১৮ কিলোমিটার অংশ ২০২৫ সালের ২৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উদ্বোধন করা হয়। তখন থেকে এখন পর্যন্ত এই সড়কটি দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে টোল দিয়ে যাতায়াত করতে হয়। গাজীপুরের নাওটানা মোড় থেকে শুরু করে মদনপুর পর্যন্ত বাকি অংশ প্রস্তুতির কাজ চলছে। নাওটানা থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে এখন বেশিরভাগ এক্সপ্রেসওয়ের সড়ক দৃশ্যমান হয়েছে। কাঞ্চন ব্রিজ পর্যন্ত এই অংশটির বেশিরভাগ অংশ প্রস্তুত, এখন ফিনিশিংয়ের কাজ চলছে। ২৫ এপ্রিল এই প্রকল্পের অগ্রগতি দেখতে আমরা নারায়ণগঞ্জের কাল্লি ওভারপাস থেকে শুরু করি। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন মূল এক্সপ্রেসওয়ের অবকাঠামো এখনও দৃশ্যমান। লক্ষ্য করার মতো বিষয় হলো, মূল লেনের আগে এখানে সার্ভিস লেনের কাজ শতভাগ শেষ করা হয়েছে। ফলে মূল এক্সপ্রেসওয়ে নির্মাণাধীন থাকলেও স্থানীয় এবং দূরপাল্লার যানবাহনগুলি এখন সার্ভিস লেন দিয়েই যাতায়াত করতে পারছে। নাওটানা থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত মাটির কাজ শেষ করে এখন স্ট্রাকচারাল বা কাঠামোগত উন্নয়নের কাজ চলছে। এখানে মাত্র কয়েকশো মিটার বাদে পুরো অংশের মূল এক্সপ্রেসওয়েটি এখন দৃশ্যমান। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাল্লি মোড় এলাকা, এখান থেকে কয়েক কিলোমিটার পরেই কাঞ্চন ব্রিজ। এই জায়গাটি এক্সপ্রেসওয়ের ডিজাইনে বিশেষ গুরুত্ব পেয়েছে। এখানে স্থানীয় যানবাহন চলাচলের জন্য একটি প্রশস্ত ওভারপাস নির্মাণ করা হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য এখানে একটি নতুন কবরস্থান তৈরি করা হয়েছে। এক্সপ্রেসওয়ের ওভারপাসের সঙ্গেই লাগানো এই কবরস্থানটি এখনও পুরোপুরি ব্যবহার শুরু হয়নি। মূলত কয়েকটি স্থানে কবরস্থানের জন্য জায়গা নির্ধারিত রয়েছে, যার মধ্যে পূর্বাচল সেক্টর ২২-এর কবরস্থানটি বেশ পরিচিত। এটি স্থানীয়ভাবে কালনি কবরস্থান নামেও পরিচিত ছিল। কাল্লি ওভারপাসের এখানেও পুরো এক্সপ্রেসওয়ে দৃশ্যমান। অল্প কিছু কাজ বাকি আছে, এগুলি শেষ হলে এখন নিমিষে ভোগড়া থেকে কাঞ্চন মোড়ে চলে আসা যাবে। এদিকে দুপাশে চোখ মেললেই দেখা যাবে শুধু এক্সপ্রেসওয়ের বিশাল সড়ক। এখানে বর্তমানে যানবাহনগুলি দুপাশের সার্ভিস লেন দিয়ে চলাচল করছে। কাল্লি মোড় পার হয়ে একটু সামনে এগুলেই মূল এক্সপ্রেসওয়েতে একটি টোল প্লাজা দেখা যাবে। উড়াল সড়কের পাশাপাশি টোল প্লাজাটিও প্রস্তুত ও পুরোপুরি দৃশ্যমান। মূল এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠার জন্য এখানে একটি ডেডিকেটেড গেট এবং পৃথক টোল গেট নির্মাণ করা হয়েছে। এর ফলে পার্শ্ববর্তী এলাকার মানুষজন খুব সহজেই এক্সপ্রেসওয়েতে যুক্ত হতে পারবেন। অবকাঠামোগত দিক থেকে কাল্লি মোড়ের কাজ প্রায় শেষের দিকে, যা এই রুটের যাত্রীদের জন্য স্বস্তির খবর। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট। এই প্রকল্পে প্রচলিত বিটুমিনাস বা
রিজিড পেভমেন্টের পরিবর্তে সেমি রিজিড পেভমেন্ট প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা বাংলাদেশের সড়ক অবকাঠামোতে এক নতুন মাত্রা যোগ করেছে। এই এক্সপ্রেসওয়েটি মূলত ভারী শিল্পজাত পণ্য এবং কন্টেইনার পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে। সেমি রিজিড প্রযুক্তি বেছে নেওয়ার প্রধান কারণগুলো হলো এই প্রযুক্তি ব্যবহারের ফলে রাস্তাটি প্রচণ্ড ভার বহন করতে পারে। সাধারণত যে রাস্তায় প্রচুর ভারী ট্রাক চলাচল করে সেখানে সাধারণ পিচ ঢালাইয়ের রাস্তা দ্রুত দেবে যায় বা গর্ত তৈরি হয়। কিন্তু সেমি রিজিড পেভমেন্টে এই ঝুঁকি কম। সাধারণ বিটুমিনাস রাস্তার চেয়ে এর আয়ুষ্কাল অনেক বেশি। এই পদ্ধতিতে রাস্তা নির্মাণ করলে এটি 20 থেকে 25 বছর বা তার বেশি সময় সার্ভিস দিতে সক্ষম। প্রাথমিক নির্মাণে ব্যয় কিছুটা বেশি মনে হলেও দীর্ঘমেয়াদে এর রক্ষণাবেক্ষণ বা সংস্কার খরচ অনেক কম। বাংলাদেশের আবহাওয়ায় প্রচণ্ড গরম ও বর্ষায় সাধারণত পিচের রাস্তা দ্রুত নষ্ট হয়ে যায়। সেমি রিজিড পেভমেন্টের বেস লেয়ার সিমেন্ট দিয়ে স্থায়ী করায় এটি পানি বা তাপমাত্রার প্রভাবে সহজে ক্ষতিগ্রস্ত হয় না। আমরা এখন আছি প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট কাঞ্চন ও পূর্বাচল এক্সপ্রেসওয়ের সংযোগ স্থলে। একদিকে ঢাকার নান্দনিক 300 ফিট রাস্তা, অন্যদিকে ঢাকা বাইপাস। এই দুই মেগা প্রজেক্টের সংযোগস্থলটি হবে ঢাকার অদূরে সবচেয়ে বড় ট্রাফিক জংশনগুলোর একটি। পূর্বাচলে এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তের সাথে ভোগড়া থেকে আসা এক্সপ্রেসওয়েটি কাঞ্চন ব্রিজের এখানে এসে মিলিত হবে। এই গোল চত্বরে একটি দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জ নির্মাণ করার প্রক্রিয়া চলমান রয়েছে, তবে বর্তমানে এখানে একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি ইন্টারচেঞ্জের জন্য বেশ কিছু প্রস্তুতিও দেখা যাচ্ছে। ইন্টারচেঞ্জের পিলারগুলো খুব দ্রুত দৃশ্যমান হতে শুরু করেছে এই অংশে। কাঞ্চন ব্রিজ হয়ে আসা যানবাহনগুলি এই আন্ডারপাস ব্যবহার করে ভোগড়া অভিমুখে সড়কে যেতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারচেঞ্জ তৈরির কাজ কত দ্রুত এগোচ্ছে। এখান থেকে খুব সহজেই চট্টগ্রাম বা সিলেটগামী যানবাহনগুলো ঢাকার মূল শহরে প্রবেশ না করেই পূর্বাচল হয়ে বেরিয়ে যেতে পারবে। এই জংশনটি চালু হলে কুড়িল থেকে মাত্র 15 থেকে 20 মিনিটে কাঞ্চন ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছে যাওয়া সম্ভব হবে। ভোগড়া থেকে আসা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে সড়কটি কাঞ্চন ব্রিজ পার হয়ে ভুলতা গাউসিয়ার দিকে চলে যাবে। শীতলক্ষা নদীর উপর প্রশস্ত কাঞ্চন ব্রিজও নির্মাণ করা হয়েছে, যার কাজ প্রায় শেষের দিকে। কাঞ্চন ব্রিজ পার হয়ে আমরা পৌঁছে গেলাম মায়ের বাড়ি মোড়ে। এই এলাকাটি মূলত শিল্পাঞ্চল এবং বাণিজ্যিক ট্রাক চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে এখানে তীব্র যানজট থাকত, কিন্তু এক্সপ্রেসওয়ের নকশা অনুযায়ী এখানে রাস্তার প্রশস্তকরণ এবং গ্রেড সেপারেশনের কাজ চলায় যাতায়াত অনেকটাই সহজ হয়ে আসছে। কাঞ্চন ব্রিজের ঢাল থেকে শুরু করে এই মোড় পর্যন্ত রাস্তার কার্পেটিংয়ের কাজ এখন দৃশ্যমান। এদিকে মূল এক্সপ্রেসওয়ে তৈরির পাশাপাশি সার্ভিস লেনগুলিও প্রস্তুত হচ্ছে। এই অংশে উড়াল সড়কের বেশিরভাগ প্রস্তুত হয়ে গেছে। এদিকে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ের সড়কে বেশিরভাগ অংশে পিচ ঢালাইয়ের কাজও হয়েছে, তবে মূল সড়ক প্রস্তুতিতে মাঝে মাঝে মাটি ভরাট অংশও দেখা যাচ্ছে। এক্সপ্রেসওয়ের জন্য প্রস্তুত হওয়া মূল লেনের সড়কের পাশাপাশি এদিকে সার্ভিস লেনগুলিও প্রস্তুত হয়েছে। মূলত মূল এক্সপ্রেসওয়ে তৈরির আগে এদিকে সার্ভিস লেনগুলির কাজ শেষ করা হয়েছে। সার্ভিস লেনগুলি দিয়ে যানবাহনগুলি চলাচল করছে। কাঞ্চন ব্রিজের পর থেকে ভুলতার আগ পর্যন্ত মূল সড়কের দুপাশে বেশ কয়েকটি আবাসন প্রকল্প গড়ে উঠেছে। মায়ের বাড়ি থেকে ভুলতা অভিমুখে যাবার পথে দেখা যাবে পূর্বাচল আমেরিকান সিটির বিশাল বড় এলাকা। এই আবাসিক এলাকার গেট বরাবর জায়গায় কালভার্ট তৈরির জন্য কাজ চলছে। কালভার্টের নিচ দিয়ে আঞ্চলিক সড়কে চলাচলের জন্য একটি আন্ডারপাস থাকবে এখানে। মায়ের বাড়ি থেকে আমরা এবার যাচ্ছি ভুলতা অভিমুখে। এদিকেও সড়কের কাজ অনেক দূর এগিয়ে গেছে। মূল এক্সপ্রেসওয়ের কাজ অনেকখানি দৃশ্যমান হয়েছে। মাঝে মাঝে কিছু ওভারপাস ও কালভার্ট এরিয়ার সড়কগুলিতে এক্সপ্রেসওয়ে তৈরির কাজ করতে দেখা যাচ্ছে। ভুলতা অভিমুখে যাত্রাপথে রূপগঞ্জের পোনাবো নামক স্থানে দেখা মিলবে এক নান্দনিক আবাসনের।
আর এই প্রকল্পের ঠিক পাশ দিয়েই সগৌরবে এগিয়ে চলছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এই মহাসড়কটি এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থায় আনবে আমূল পরিবর্তন। রাস্তার পাশেই বিশাল জায়গা জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অত্যাধুনিক সব দোতলা ডুপ্লেক্স ভিলা। এগুলোর স্থাপত্য শৈলী আর সাজানো গোছানো পরিবেশ দেখে আপনার মনে হবে আপনি হয়তো ইউরোপের কোনো ছোট শহরে দাঁড়িয়ে আছেন। সত্যি এখানে এক টুকরো বিদেশ ফিল পাওয়া যায়। নির্মাণাধীন এক্সপ্রেসওয়ের কানেক্টিভিটি আর এই লাক্সারি ভিলাগুলির সমন্বয় সব মিলিয়ে ভবিষ্যৎ বসবাসের এক আদর্শ ঠিকানা এটি। এশিয়ান ডুপ্লেক্স টাউন দেখা শেষে আমরা এই প্রকল্পের আরও কিছু অগ্রগতি দেখার জন্য ভুলতা গাউছিয়া অভিমুখে যাব। এখানে দেখা যাচ্ছে পুরো এক্সপ্রেসওয়ের সড়ক দৃশ্যমান হয়েছে। ফিনিশিংয়ের জন্য অল্প কিছু কাজ বাকি আছে। এদিকে ভুলতা মোড়ের আগে একটি টোল প্লাজা দেখা যাচ্ছে। টোল প্লাজার দুটি স্থাপনা প্রস্তুতি শেষে ভালোভাবে দৃশ্যমান হয়েছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একটি বৈশিষ্ট্য হলো এখানে টোল প্লাজাগুলি এমনভাবে করা যে কোনো টোল প্লাজায় দেখা যাবে যাওয়া ও আসা দুটো টোল একই জায়গায় স্থাপন করা হয়েছে। এক্সপ্রেসওয়ের মূল সড়কটি গিয়ে ভুলতা ফ্লাইওভারের সাথে মিলিত হয়েছে। এখান থেকে ভুলতা মোড় অতিক্রম করে এই এক্সপ্রেসওয়ের সড়কটি মদনপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত চলে গেছে। ভুলতা ফ্লাইওভার থেকে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে সড়কটি মদনপুর অভিমুখে যেখানে শেষ হয়েছে তারপরে এসে একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে। গোলাকান্দাইল বাজারে এই ওভারপাসটি ভুলতা ফ্লাইওভারের পথ দিয়ে আসা যানবাহনগুলি এখানে এসে আবার এই ওভারপাসে উঠে যাবে। ওভারপাসটির সড়কটি প্রায় প্রস্তুতির দিকে। সড়কের রোড কার্পেটিংয়ের কাজ বাকি আছে। দুপাশে সার্ভিসিং লেনগুলি প্রস্তুত হয়ে গেছে। আপাতত সেদিক দিয়েই সব ধরনের যানবাহনগুলি চলাচল করছে। ওভারপাস শেষ হলেই দেখা মিলবে টোল প্লাজার অবকাঠামো। এখানেও দুটি টোল প্লাজা তৈরি করা হচ্ছে। টোল প্লাজাগুলির কাজ এখনও শেষ হয়নি। টোল প্লাজার পর এদিকে মূল রাস্তাটি এখনও প্রস্তুত হয়নি। মূল সড়ক প্রস্তুতির জন্য এদিকে কাজ চলমান রয়েছে। এখান থেকে মদনপুরের দিকে রাস্তাটির কাজ চলছে পর্যায়ক্রমে। এদিকেও একাধিক ওভারপাস ও কালভার্টের সঙ্গে মিলে এক্সপ্রেসওয়ের পথ তৈরি করা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকে এ পর্যন্তই দেখালাম। আগামীতে মদনপুর পর্যন্ত এই সড়কের নির্মাণ কাজ দেখাবো। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পটির অবশিষ্ট কাজ চলতি বছর 2026 সালের জুনের মধ্যে শেষ হবার কথা ছিল, কিন্তু বর্তমান কাজের গতি সন্তোষজনক থাকলেও প্রতীয়মান হচ্ছে নির্ধারিত সময়ের চেয়ে কিছু বেশি সময় লাগতে পারে। আশা করা যাচ্ছে এই বছরের শেষে কিংবা 2027 সালের শুরুতে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পটি পুরোপুরি দৃশ্যমান হবে এবং যান চলাচলের জন্য উন্মুক্ত হয়ে যাবে। প্রিয় দর্শক, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের আপডেট সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে এই ভিডিওটি দেখা নতুন দর্শকদের আবারও অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।